বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ তাআলা বলেন, হে নবী, বলে দাও, যদি তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের আত্মীয়স্বজন, তোমাদের উপার্জিত সম্পদ, তোমাদের যে ব্যবসা মন্দা দেখার ভয়ে তোমরা তটস্থ থাকো, তোমাদের যে বাসস্থান তোমরা খুবই পছন্দ করো, এসব যদি আল্লাহ ও তার রাসূল এবং তার পথে জিহাদ করার চাইতে তোমাদের কাছে বেশি প্রিয় হয়, তাহলে আল্লাহর ফয়সালা তোমাদের কাছে না আসা পর্যন্ত অপেক্ষা করো। আল্লাহ ফাসিকদেরকে কখনো সত্য পথের সন্ধান দেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বজগৎ সৃষ্টি করেছেন। এই বিশ্বজগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? এই পৃথিবী সৃষ্টি করেছেন। এই পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই পৃথিবীর মধ্যে মানব জাতিকে সৃষ্টি করেছেন, মানব জাতিকে পাঠিয়েছেন। এই মানুষ নানান ধরনের বিপদের মধ্যে পতিত হয়। মানুষের বিপদ আছে না নাই বলেন? মানুষের বিপদ আপদ মুসিবত মানুষকে সব সময় ধাওয়া করে। মানুষ বিভিন্নভাবে বিভিন্ন সময় বিপদ আপদের মধ্যে পড়ে যায়। ভালো মানুষও বিপদের মধ্যে পড়ে যায় না হঠাৎ কারো বাবা মারা গেল, এতিম হয়ে গেল, তার জীবনের ধারা ছিল একরকম, এই জীবনের ধারা পরিবর্তন হয়ে আরেক রূপ ধারণ করল। এইভাবে মানুষের জীবনে বিপদের সূচনা হয়, বিপদে রাস্তা তৈরি হয়ে যায়, হয় না বলে। এভাবে মানুষ বিভিন্ন বিপদের মুখাপেক্ষী হয়। সারা পৃথিবীতে বিভিন্নভাবে মানুষ বিপদের মুখাপেক্ষী। আজকে দেখেন, মায়ানমার থেকে 10 লক্ষ মানুষকে বাইর করে দিছে তাদের মাতৃভূমি থেকে, তাদের জন্মভিটা থেকে, তাদের বাসস্থান থেকে। বাড়ি হারা, ঘর হারা, দেশ হারা কত লক্ষ মানুষ? প্রায় 10 লক্ষ মানুষ। কোথা থেকে আসছে? মায়ানমার থেকে। সেখান থেকে নারী, বৃদ্ধ, কিশোর, কৈশোর সব ধরনের মানুষ একটা বস্তির জীবনযাপন করতেছে। যাযাবরের মতো তারা জীবনযাপন করতেছে অন্য দেশে এসে। আসছে না? কী বিপদ! এই সমস্ত দৃশ্য যদি দেখা যায়, মানুষ যারা দেখে, এদের দৃশ্য যারা দেখে, মানুষ কান্না করে, মানুষের চোখে পানি আসে। এরপরে দেখেন, পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্নভাবে মানুষ নির্যাতনের শিকার হয়, মানুষকে অত্যাচার করে, বিভিন্নভাবে মানুষ নির্যাতনের শিকার হয়। সারা পৃথিবীতে এভাবে দেখা গেল, ইরাকে, সিরিয়ায়, কাশ্মীরে, ফিলিস্তিনে, এভাবে সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় মানুষ নির্যাতনের শিকার হয়। এবং আমরা যেখানে বসবাস করি, আমাদের আশেপাশে দৈনন্দিন আমরা দেখি বিভিন্ন মানুষ বিভিন্নভাবে নির্যাতন, জুলুমের শিকার হয় না বলে। মানুষ যখন জুলুমের শিকার হয়, মানুষ দিশারা হয় কাকে ডাকে? আল্লাহকে ডাকে না বলে? কাকে ডাকে দিশারা হয়ে? আল্লাহকে ডাকে। হায়, আল্লাহ কি নাই? আল্লাহকে চিৎকার করে মানুষ ডাকে আর বলে, আল্লাহ কি নাই? এই কথা বলে না বলে? আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, আর হে নবী, ওয়াইজা সালাকে বাদি আন্নী করিব, আমার ব্যাপারে যখন জিজ্ঞাসা করে মানুষ, তখন বলো যে আমি নিকটেই আছি। আল্লাহ কোথায় আছে? আল্লাহ তাআলা নিকটেই আছে। আল্লাহ কোথায় আছে বলেন? আল্লাহ তাআলা নিকটে আছে। আল্লাহ তাআলার রহমত, আনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহর পক্ষ থেকে শেফা এবং মুমিনদের জন্য রহমত হচ্ছে আল্লাহর কোরআন। সকল বিপদের সমাধান, সব সমস্যার সমাধান, সব অশান্তির সমাধান, সব ধরনের কষ্টের অবসান, সব ধরনের সমস্যার সমাধান করে। কিসে করে? এই কোরআন শরীফ করে। মানুষের সাথে, বান্দার সাথে আল্লাহর সম্পর্ক নিবিড় করে তোলে। কিসে? এই কোরআন শরীফ। কিসে করে বলেন? নামাজে মন বসে না? আল্লাহর সঙ্গে সম্পর্ক নাই? আল্লাহর ভালোবাসা চায়, মানুষের ভালোবাসা চায়, পিতার ভালোবাসা চায়, স্বামীর ভালোবাসা চায়, স্ত্রী ভালোবাসা চায়, সন্তানের ভালোবাসা চায়। কোন ধরনের সমস্যা আছে? সব ধরনের সমস্যার সমাধানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিসের ব্যবস্থা করেছেন? এই কোরআনের ব্যবস্থা করেছেন। কিসের ব্যবস্থা করেছেন বলেন?
কোরআনের ব্যবস্থা করেছে। আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন, বিশ্বজগৎ সৃষ্টি করেছেন। এই বিশ্বজগতের সব কিছুর দিকে যদি গভীরভাবে তাকানো যায়, কি দেখা যায়? এক আশ্চর্য ঘটনা, এক আশ্চর্য শিক্ষা এই পৃথিবীর প্রকৃতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিহিত করে দিয়েছেন। সেটা কি? সেটা হচ্ছে পৃথিবীর কোনো কিছুর মধ্যে কি নাই? স্থায়িত্ব নাই। ফুল ফুটে নিজের সৌন্দর্য প্রকাশ করে, ফুল থেকে সৌরভ প্রকাশিত হয়, গোলাপ ফুল ফোটে না বলেন, কিন্তু এই সৌরভ আর এই সৌন্দর্য কি স্থায়ী হয়? কিছুদিন যাওয়ার সাথে সাথেই ফুলের পাতাগুলি কি হয়ে যায়? জড়ো হয়ে আসে, কালো হয়ে আসে, সৌন্দর্যও চলে যায়, ধীরে ধীরে তার সৌরভও চলে যায়। যায় না বলেন? এইভাবে ফুলের মতো করে যা কিছুই আমরা দেখি, একটা মানুষের জীবন যদি দেখা যায়, মানুষের জীবনের যৌবন স্থায়ী হয় না। যৌবন স্থায়ী হয়? এই যৌবন থাকে না। রঙের শরীর মানুষের বেশি দিন থাকে না, মানুষের রঙের শরীর বেশি দিন থাকে না। এভাবে দেখা গেল যে মানুষ ভালোবাসে, যেমন সবসময় বসন্তকাল থাকে না, একবার বসন্তকাল আসে, আবার বসন্তকাল চলে যায়। শীতে মানুষ খুব কষ্ট পায়, একটু রোদ আসলেই মানুষের কাছে কি লাগে? ভালো লাগে, যে রোদটা খুব ভালো লাগতেছে, রোদ খুব ভালো লাগতেছে। কিন্তু আবার যখন গরম শুরু হয়, তখন আর রোদ ভালো লাগে না, তখন একটু ঠান্ডা ভালো লাগে। কথা ঠিক না বেঠিক? কোনো সুখ কি নয়? স্থায়ী হয় না। কোনো সুখ কি হয় না? কি হয় না? স্থায়ী হয় না। এখানে কি বুঝাইলেন আল্লাহ তাআলা? আসলে এই পৃথিবীটা সুখের জায়গা নয়, সুখের স্থায়ী জায়গা এই পৃথিবী নয়। যেমন আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বিভিন্ন ছোট্ট ছোট্ট প্রাণীর দৃষ্টান্ত দিচ্ছেন, যেমন মশার দৃষ্টান্ত দিচ্ছেন, মাছির দৃষ্টান্ত আল্লাহ তাআলা দিছে। কেন দিছে? আসলে আল্লাহ বুঝাইলেন যে আল্লাহর কাছে মশা, মাছি আর এই পৃথিবী দুইয়ের মধ্যে কোনো ব্যবধান নাই। এই সমগ্র বিশ্ব জগৎ, এই পৃথিবী আল্লাহর কাছে একটা মশার সমানও কি নয়? মূল্য নয়। কথা ঠিক না বেঠিক? এখানের সুখ শান্তি কি নয়? স্থায়ী নয়। এখানে স্থায়ী সুখ শান্তি যদি কেউ খুঁজে, সে আহাম্মক। সে কি? আহাম্মক। স্থায়ী চিন্তাধারা যদি এই পৃথিবীতে কেউ করে, সে হচ্ছে আহাম্মক। এই কথা বোঝানোর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর গতিটাকে এইভাবে নির্ধারণ করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমালুহ তারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। যে তোমাদের, হে নবী আপনি বলেন, তোমাদের পিতামাতা, সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের আত্মীয়স্বজন, তোমাদের উপার্জিত সম্পদ, তোমাদের ব্যবসা এবং তোমাদের বাসস্থান যদি আল্লাহ রাসূলের চেয়ে বেশি প্রিয় হয়, আল্লাহর পথে কষ্টের চেয়ে যদি তোমাদের বেশি প্রিয় হয়, তাহলে আল্লাহর হুকুমের অপেক্ষায় তোমরা থাকো। অর্থাৎ আল্লাহ তাআলা বুঝাইতেছেন যে তোমাদের জন্য আমি পিতার ব্যবস্থা করেছি। পিতা কি জিনিস? যার পিতা নাই, যার পিতা মারা যায় ছোটবেলায়, সে কি হয়ে যায়? এতিম হয়ে যায়। একজন এতিমের জীবন ধারা কেমন হয়? একজন এতিমের জীবন ধারা কেমন হয়? যখন তার পিতা থাকে না, সে সেটা বুঝতে পারে। কথা ঠিক না বেঠিক? পিতা যে কত বড় আল্লাহর পক্ষ থেকে রহমত, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের কত বড় ছায়া এই পিতা, যার পিতা নাই, সে বুঝতে পারে। একজন পিতা কি না করে তার সন্তানের জন্য, কি না করে, তার রক্ত ঘাম নিংড়ানো, তার জীবনের সমস্ত কষ্টের বিনিময় সে একজন সন্তানকে, তার সমস্ত ভালোবাসার বিনিময় একজন সন্তানকে একজন পিতা ভালোবাসে। যাদের সন্তান আছে, তারা যদি চিন্তা করে যে আমার সন্তানের জন্য আমি কি করি, কিভাবে আমি তাকে ভালোবাসি, কিভাবে তার জন্য কষ্ট করি, তখনই সে চিন্তা করতে হবে তাহলে আমার পিতা আমাকে এইভাবে ভালোবাসছে, আমার পিতা আমাকে এইভাবে আদর যত্ন করছে, এইভাবে আমাকে ছায়া দিয়েছে, এইভাবে আমার জন্য কষ্ট করছে। কথা ঠিক না বেঠিক? মহান রাব্বুল আলামিনের বিশাল নেয়ামত হচ্ছে পিতামাতা। কথা ঠিক না বেঠিক বলেন? কত বড় নেয়ামত, যেটা কল্পনা করাও যায় না। কল্পনা করা যায়? পৃথিবীর সারা পৃথিবী যদি হেন্ন হয়ে সে ঘুরে বেড়ায়, আর এরকম পিতার মতন ছায়া যদি সে খোঁজে, পৃথিবীর কোথাও সে ছায়া খুঁজে পাবে না। মায়ের মতো ছায়া পৃথিবীর কোথাও সে খুঁজে পাবে না। এটা কার নেয়ামত বলেন? কার নেয়ামত? আল্লাহর নেয়ামত। এই আল্লাহর নেয়ামত, আল্লাহর নেয়ামতের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। কে করেছেন?
কে করেছেন বলেন? আল্লাহ তাআলা করেছেন। কিভাবে পিতা হয়? একজন নারী, একজন পুরুষ, সেখান থেকে একজন সন্তানের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে করেছেন। কি মায়া, কি আন্তরিকতা, কি ছায়া, কি তার ভালোবাসা, কি তার ত্যাগ, কি তার কোরবানি, কি তার সম্পর্ক, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে পিতা মাতা এবং সন্তানের জীবনধারাকে সাজিয়ে তুলেছেন, ফুটিয়ে তুলিয়েছেন, যা কল্পনা করা যায় না। কথা ঠিক না ব্যাঠিক? কার নেয়ামত এটা? আল্লাহ নেয়ামত। কেন এই নেয়ামত দিছেন আল্লাহ তাআলা? কেন নেয়ামত দিছেন? নেয়ামত দিছেন আল্লাহর ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ তাআলা এই নেয়ামতের ব্যবস্থা করেছেন। কার ইবাদত করার জন্য বলেন? আল্লাহর ইবাদত করার জন্য। কারণ আল্লাহ বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। সৃষ্টি প্রক্রিয়াটাই হলো পিতামাতার এই সম্পর্কের ধারা। কথা ঠিক না ভাই? ঠিক। এটা কেন করা হয়েছে? ইবাদত করবে কার? আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ তাআলা সন্তানের ব্যবস্থা করেছেন। যার সন্তান নাই, সে বাবা ডাক শোনার জন্য পাগল হয়ে যায়। মানুষের জীবনের এমন একটা পর্যায়ে আসে, তখন সে কি সন্তানের মুখাপেক্ষি হয়। যে ছেলে যদি আমাকে বাপ বাপ বলে না ডাকে, আব্বা বলে যখন ডাক দেয়, আব্বা এই শব্দটা বলে যখন ডাক দেয়, মাকে যখন মা বলে ডাক দেয়, এই ডাকটা শোনার জন্য মানুষ পাগলের মতো হয়ে থাকে। কথা ঠিক না ব্যাঠিক বলেন? আছে না নাই? এই নিয়ামত কার? এই নিয়ামত আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। কি জন্য করেছেন এই নিয়ামত? এই যে নিয়ামত করেছেন আল্লাহর গোলামির জন্য। কত বড় নিয়ামত! সন্তান, নিজের সন্তান যেভাবে বাবা বাবা বলে ডাকবে, যেভাবে ভালোবাসবে, অন্যের সন্তান আর এইভাবে ডাকবে না। অন্যের সন্তান আর এইভাবে বাবা বাবা বলবে না, এই মায়া সে দেখাইতে পারবে না। নিজের সন্তানের মধ্যে আল্লাহ তাআলা এভাবে একটা সম্পর্ক, পিতার সঙ্গে সন্তানের, সন্তানের সঙ্গে পিতার, এরকম একটা সম্পর্ক আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। কার ইবাদত করার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ভাই, দেখেন মানুষের ভাইয়ের প্রতি ভাইকে বলে ডাক দেয়। ভাই বলে ডাক দিতে পারলেও কি মনের মধ্যে একটা শান্তি, যে আমার ভাই। যার ভাই নাই সে বোঝে, সে বলে যে আমার যদি ভাই থাকতো, আরেকটা ভাই থাকতো, আমাকে যদি ভাই বলে ডাকতো, আমি তাকে যদি ভাই বলে ডাকতে পারতাম, নতুবা আমি যদি ভাই হইতাম, আমি তার বড় ভাই হইতাম, নতুবা আমি যদি তার ছোট ভাই হইতাম। এ ধরনের একটা মানুষের অনুভূতি আছে না নাই? ভাইয়ের সাথে একটা সম্পর্ক, কি মধুর সম্পর্ক, কি মধুর সম্পর্ক! মানুষ এই সম্পর্ক করার জন্য একজন আরেকজনের সঙ্গে দোস্ত পাতে, একজন আরেকজনের সঙ্গে বন্ধুত্ব পাতে, একজন আরেকজনকে ভালোবাসে। কি করার জন্য? সম্পর্ক করার জন্য। কিন্তু পৃথিবীর সমস্ত সম্পর্কগুলো যদি একসাথে করা যায়, আর আল্লাহ তাআলা যে ভাইকে ভাইয়ের সাথে সম্পর্ক করে দিয়েছেন, এটা সমান হবে? এটা সমান হবে না। যতই দোস্ত পাতাও, যতই বন্ধু পাতাও, যত রকমই করুক, কথা ঠিক না ব্যাঠিক? ভাইয়ের সাথে ভাইয়ের কি সম্পর্ক? এইভাবে একটা ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক করে দিয়েছেন আল্লাহ তাআলা। কেন? আল্লাহর ইবাদত করার জন্য। কেন বলেন? আল্লাহর ইবাদত করার জন্য। আত্মীয় স্বজন, হায়রে মানুষ একটা সময় আসি যায়, ছেলে বিয়া দিবে, বিয়া করাবে, মেয়ে বিয়া দিবে, বেয়াইন আসবে, কি বেআইনের প্রতি কি আকর্ষণ মানুষের! আছে না নাই বলেন? ব্যয়ের প্রতি আকর্ষণ আছে না নাই? বেআইনের প্রতি আকর্ষণ আছে না নাই? আছে। এই যে আত্মীয়তার একটা সম্পর্ক মানুষের, আল্লাহ তাআলা এই সমস্ত এই নিয়ামতের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন কার ইবাদত করার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। সম্পদ, মানুষ বলে দুনিয়া যেহেতু আসছে কপাল নিয়ে আসছে, 4 আঙ্গুল কপাল নিয়ে আসছে। আসলে এই কথা তারা বুঝায় যে যেহেতু দুনিয়া আসছে, আল্লাহ তার ভাগ্যে কিছু না কিছু রাখছে। কথা ঠিক না ব্যাঠিক বলেন? তার কপালে আল্লাহ কিছু নির্ধারণ করে রেখেছেন, কি রেখেছেন না? রাখছেন। কি রাখছেন? সম্পদ নির্ধারণ করে রাখছেন। তার কপালে যা আছে সেই দিকেই তার হাত পা ছুটবে, সেই দিকে তার হাত আগাবে, সেই দিকেই তার পা আগাবে। কে নির্ধারণ করে দিয়েছেন? আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। কেন দিয়েছেন? আল্লাহর ইবাদত করার জন্য। কেন দিয়েছেন এগুলি? আল্লাহর ইবাদত করার জন্য। ব্যবসার মধ্যে কত মজা! হায়রে, ব্যবসার মধ্যে যেভাবে টাকা আছে কল্পনাও করা যায় না। এই ব্যবসা আল্লাহ তাআলা ব্যবসার ব্যবস্থা করেছেন, ব্যবসাকে হালাল করেছেন, ব্যবসার ব্যবস্থা করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। বাড়িঘর, কি সুন্দর বাড়িঘরের ব্যবস্থা! বাড়িঘরের প্রতি মানুষের টান কি! মানুষ নিজের বাড়িকে কতভাবে সাজায়, কতভাবে রং করে, কত সুন্দর জানলা দেয়, কত সুন্দর দরজা লাগায় না? ঘরকে, বাড়িকে সাজানোর জন্য মানুষ কি না করে!
সেই ঘরকে কত ভালোবাসে, ঘরের মধ্যে শুয়ে শুয়ে চিন্তা করে, হায় রে একদিনই ঘরে থাকতে পারবো না, কবরে চলে যেতে হবে। এগুলা কল্পনা করে না করে? এই সুন্দর মায়াবীয় বাড়ি, এই ঘর কেন ব্যবস্থা করছেন আল্লাহ তাআলা? আল্লাহর ইবাদত করার জন্য। কেন ব্যবস্থা করছেন? আল্লাহর ইবাদত করার জন্য। পৃথিবীটা কি, দুনিয়াটা কি স্থায়ী সুখের জায়গা? স্থায়ী সুখের জায়গা না, এটা ক্ষণস্থায়ী। এটা কি? ক্ষণস্থায়ী জায়গা, এটা স্থায়ী জায়গা না, স্থায়ী জায়গা নয়। এটা পরীক্ষা করবেন আল্লাহ তাআলা। এই যে ক্লাস 2 বইতে একটা গল্প আছে, এক কাঠুরে কাঠ কাটতে গিয়ে তার কুড়াল পড়ছে কোথায়? পুকুরের মধ্যে পড়ছে। সে কান্নাকাটি করতেছে, জল পরে সেখান থেকে ভেসে উঠছে। বলতেছে, তোমার কি সমস্যা? বলতেছে, আমার কুড়াল পড়ে গেছে। জলপরি পানিতে ডুব দিয়ে কি একটা সোনার কুড়াল তুলে নিয়ে আসছে। বলছে, এইটা কি তোমার? না, এইটা আমার না। আবার ডুব দিছে, তারপরে আরেকটা কুড়াল নিয়ে আসছে রূপার। এইটা তোমার? এইটা তোমার, এইটা আমার না। আবার ডুব দিছে, লোহার কুড়াল নিয়ে এসে উঠে আসছে। এবার বলতেছে, এইটা কি তোমার? বলতেছে, হ্যাঁ, এইটা আমার। লোহার কুড়ালটা নিয়ে নেওয়ার কারণে, এই লোভ না থাকার কারণে এই কাঠুরেকে ওই জলপুরি সোনার কুড়াল, রূপার কুড়াল এবং লোহার কুড়াল তিনটাই দিছে। সেইগুলো বিক্রি করে অনেক স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতেছে। এক লুই মানুষ তার কাছে এই গল্প শুনছে। শোনার পরে পুকুরে যাইয়া কী করছে? সে কুড়াল ফালাই দিছে। জল পরে ফালাই দিয়ে সে পুকুর পাড়ে বসে বসে কাঁদতেছে। জল পরি কইতেছে যে, কি তোমার সমস্যা কি? বলতেছে, আমার কুড়াল পড়ে গেছে। ডুব দিয়ে কিসের কুড়াল তুলছে? সোনার কুড়াল। এইটা কি তোমার? হ্যাঁ, এইটাই তো আমার। কথা বোঝেন না বোঝেন? এইটা কি আমার? তারা কি করে নাই? ওই সোনার কুড়াল লুভি মানুষকে দেয় নাই। আল্লাহ কি, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে মুমিনের জানমাল ক্রয় করে নিয়েছে। কি করছে? ক্রয় করছে। পরীক্ষার জন্য আল্লাহ তাআলা মানুষকে পাঠাইছে। এখন যদি বলে যে বাবার কথার বাইরে আমার চলা সম্ভব না, বাবা আমার খাওয়ায়, এ আমার দ্বারা সম্ভব না। বাবা যেহেতু আমাকে খাওয়ায়, বাপদাদা যেহেতু এটা করিয়ে আসছে, বাপে যেহেতু এই কথা বলে, ওর বাপের কথার বাইরে চলা আমার পক্ষে সম্ভব না। ভালো মন্দ আমি চিন্তা করতে পারবো না। তো কি করলো সে? আল্লাহ তাকে পরীক্ষার জন্য বাবা দিছে, আল্লাহ তাকে পরীক্ষার জন্য সন্তান দিছে, আল্লাহ তাকে পরীক্ষার জন্য স্ত্রী দিছে, আল্লাহ তাকে পরীক্ষা করার জন্য সম্পদ দিছে, আল্লাহ তাকে পরীক্ষা করার জন্য বাড়ি ঘর দিছে, যে এই আমি বাড়ি, এই স্ত্রী, এই সন্তান, এই সম্পদ বাদ যদি নষ্ট হয় যেই রাস্তায়, সেই রাস্তায় আমি যাইতে পারবো না, সেই পথে আমি চলতে পারবো না, সেই কাজ আমি করতে পারবো না। আমি ওগুলার ধান্দা নাই। আমার কথা হলো যে দুনিয়াতে আমি পাইছি, বউ পাইছি, সম্পদ পাইছি, আমি এগুলা নিয়ে আমি করি, খাবো, আনন্দ করব, ফুর্তি করব, এইরকম চিন্তা করে। যদি আল্লাহকে বেশি ভালো না বাসে, যদি আল্লাহকে ভালোবাসে, এ সব কিছুর চেয়ে যদি আল্লাহকে বেশি ভালোবাসে, পিতামাতা যদি তাকে আখিরাতমুখী না করে, সেই পিতামাতার সেই ধরনের চিন্তাধারাকে পরিহার করে, সে যদি স্ত্রী যদি আল্লাহর পথে তাকে সাহায্য না করে, আল্লাহর পথে চলতে যদি সহযোগিতা না করে স্ত্রী, তাহলে সেই স্ত্রীর চিন্তাধারাকে সে কী করবে? চিন্তাধারাকে সে প্রত্যাখ্যান করবে। এভাবে সন্তানকে সে আল্লাহর পথে পরিচালনা করে, সন্তানকে আল্লাহর পথে পরিচালনা করে, আল্লাহর পথে খরচ করে, আল্লাহর পথে গড়িয়ে তোলে। সন্তানের চেয়েও সে আল্লাহকে বেশি ভালোবাসে, সে আল্লাহকে ভালোবাসবে। ব্যবসার চেয়েও সে আল্লাহকে বেশি ভালোবাসবে, কারণ সে ব্যবসা যেমন হারাম উপার্জন করবে না, ওজনে কম দিবে না, এরপর উপার্জিত সম্পদ সে আল্লাহর পথে খরচ করবে। বাসস্থান, এই বাসস্থান থেকে সে কোথায় চলে যাবে? যদি প্রয়োজনে আল্লাহর জন্য তাকে বাসস্থান ছাড়তে হয়, সে তার পছন্দের বাসস্থান ছেড়ে সে আল্লাহর পথে যাবে, আল্লাহর পথে সে কষ্ট করবে। এইভাবে সে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসবে, আল্লাহ রাসূলকে সে সবচেয়ে বেশি ভালোবাসবে। কেমনে ভালোবাসবে? আল্লাহ রাসূলের নবুয়তের আগের একটা ঘটনা, হাজরা আসওয়াদকে নিয়ে একটা ঝামেলা বাড়ছিল আরবদের মধ্যে, যে হাজরা আসওয়াদকে কে কাবা ঘরে তার জায়গায় রাখবে, এটা নিয়ে বিভিন্ন গোত্রের মধ্যে দ্বন্দ্ব ছিল। তখন ওরা সমাধান করলো যে সামনের যে রাত আসতেছে, ফজরের ফজরের সময় সবার আগে যে কাবার ঘরে আসবে, তার সিদ্ধান্ত অনুসারে বা তার ইচ্ছায় বা সে এই পাথরটা তার নিজের যথাস্থানে রাখবে। দেখা গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে কাবা ঘরে আসছে। কে আসছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত দিলেন
যে তোমরা গোত্রের সবাই একটা চাদর নিয়ে আসো, একটা কাপড় নিয়ে আসো, কাপড়ের মধ্যখানে পাথরটা রাখো, চতুর্পাশে সবাই ধরিয়ে সব গোত্রের প্রধানরা চাদর ধরার পরে এই চাদরটা, এই পাথরটাকে তোমরা যথাস্থানে রাখো। সিদ্ধান্তটা দিয়েছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কে সিদ্ধান্ত দিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে রাসূলের প্রতি ভালোবাসা, রাসূলের প্রতি ভালোবাসা মানে হলো আল্লাহর পক্ষ থেকে এই পাথরকে যদি আমরা তুলনা করি, আসলে পৃথিবীর সব মানুষের জানমাল, পৃথিবীর সব মানুষের জানমাল, এই জানমাল হচ্ছে পাথর। এটাকে যথাযথভাবে ব্যবহার করা, যাতে করে এই সব কিছু আবার কোথায় পাওয়া যায়? জান্নাতে পাওয়া যায়। কারণ পাথর রাখছে কোথায়? আল্লাহর ঘর। আল্লাহর ঘর কি? জান্নাতের টুকরা। আল্লাহর ঘর কি? জান্নাতের টুকরা। আসলে মানুষের সমস্ত জানমাল রাখবে কোথায়? এক জায়গায়। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। মানুষের জানমাল এক জায়গায় একত্রিত করে সকলে ঐক্যবদ্ধভাবে একজনের নেতৃত্বে কোথায় দিবে? কোন পথে খরচ করবে? আল্লাহর পথে খরচ করবে। এটা হচ্ছে রাসূলের প্রতি ভালোবাসা। এটা কি? রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসা। যা আমার সন্তান থেকে, আমার পিতার থেকে, আমার সন্তান থেকে, ভাই থেকে, স্ত্রী থেকে, আমার আত্মীয় থেকে, আমার ব্যবসা থেকে, আমার বাণিজ্য থেকে, সব কিছুর চেয়ে আমি রাসূলকে বেশি ভালোবাসি। কারণ আল্লাহর অনুসরণ করা, রাসূলের অনুসরণ করা মানে হচ্ছে আল্লাহর অনুসরণ করা। আল্লাহর অনুসরণ করা মানে হচ্ছে রাসূলের অনুসরণ করা। আল্লাহকে ভালোবাসা মানে রাসূলকে ভালোবাসা, রাসূলকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা। কথা ঠিক না ঠিক? যদি এভাবে আল্লাহকে এবং আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসে, যারা ভালোবাসে সবচেয়ে বেশি আল্লাহকে, নিজের সন্তান, সম্পদ, ব্যবসা, বাণিজ্য, এর ভাই, স্ত্রী, এরপরে বাসস্থান, এসব কিছুর চেয়ে যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ রাসূলকে যারা ভালোবাসে, তারা এই ভালোবাসতে গিয়ে যে কষ্ট হয়, এটার নাম কি? এটার নাম হচ্ছে জিহাদ। এই ভালোবাসতে গিয়ে যে কষ্ট হয়, এটার নাম কি? এটা হচ্ছে জিহাদ। এটার নাম কি বলেন? এই জিহাদ হচ্ছে তাদের কাছে পছন্দ। তাহলে আল্লাহকে, জিহাদ হচ্ছে তাদের কাছে পছন্দ নিজের পিতার চেয়ে, নিজের সন্তানের চেয়ে, নিজের স্ত্রীর চেয়ে, নিজের আত্মীয় স্বজনের চেয়ে, নিজের উপার্জিত সম্পদের চেয়ে, নিজের ব্যবসার চেয়ে, নিজের বাসস্থানের চেয়ে তার কষ্টটাই তার কাছে কি প্রিয়। অর্থাৎ আমাকে শুধু এই আল্লাহর জন্য, সেই রাসূলের জন্য আমি বাসস্থান ছেড়ে দেওয়াটাই আমার জন্য কি? আমার জন্য প্রিয়। আমি এটাই বেশি ভালোবাসি। আমার স্ত্রীকে ছেড়ে আমি আল্লাহর পথে চলে যাচ্ছি, আল্লাহর প্রয়োজনে, আল্লাহর ডাকে। এটা আমার কাছে, স্ত্রীর কাছে থাকার চেয়েও আমার কাছে প্রিয়। আমার সন্তানের চেয়েও আমার কাছে আল্লাহ প্রিয়, আল্লাহ রাসূল প্রিয়। তাহলে যদি এটা এইভাবে আল্লাহকে বেশি ভালোবাসে, যে এই 8টা বিষয় থেকে রাসূলকে যে ভালোবাসে, আল্লাহর পথে কষ্ট করাকে যে ভালোবাসে, যদি কেউ ভালো না বাসে, এই সব কিছুর চেয়ে ভালো না বাসে, তাহলে পরিস্থিতি কি হবে? পিতা সন্তানের সম্মান থেকে বঞ্চিত হবে। হইতেছে না বলেন? পিতামাতা সন্তানের সম্মান থেকে বঞ্চিত হইতেছে কি হইতেছে না? পিতামাতা সন্তানের সম্মান থেকে বঞ্চিত হবে। এরপরে আত্মীয় স্বজন, ভাইয়ের অধিকার থেকে বঞ্চিত হবে। স্ত্রী স্বামীর অধিকার থেকে বঞ্চিত হবে, স্বামী স্ত্রীর অধিকার থেকে বঞ্চিত হবে, আত্মীয় স্বজন অধিকার থেকে বঞ্চিত হবে। মানুষ বিভিন্নভাবে অন্যায়ভাবে অর্থ সম্পদ উপার্জন করবে, ব্যবসার মধ্যে মানুষ অসাধু উপায় অবলম্বন করবে, মানুষ অন্যায়ভাবে বাড়িঘর তৈরি করবে, অপচয় করবে। ওয়ালা তুবাযজিরু তাবযীরা। কি করবে? অপচয় মানুষ করবে। এইভাবে মানুষ যদি আল্লাহকে বেশি ভালো না বাসে, রাসূলকে বেশি ভালো না বাসে, এই সমস্ত বিষয় থেকে আল্লাহর পথে কষ্ট করাকে বেশি ভালো না বাসে, এই ধরনের পরিবেশ তৈরি হবে। আল্লাহ তাআলা বলতেছেন, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি। তাহলে তোমরা অপেক্ষা করো। কি অপেক্ষা? আল্লাহর হুকুমের অপেক্ষা করো, আল্লাহর নির্দেশে অপেক্ষা করো, আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষা করো। আল্লাহর সিদ্ধান্ত কি? আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে, যদি কেউ পিতা, সন্তান, ভাই, স্ত্রী, আত্মীয় স্বজন, উপার্জিত সম্পদ, ব্যবসা, বাসস্থান থেকে আল্লাহ রাসূলকে এবং আল্লাহর পথে কষ্ট করাকে যদি মানুষ পছন্দ না করে, এই মানুষগুলোর দ্বারা কি হবে? এই মানুষগুলোর দ্বারা সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি হবে, ফাসাদ সৃষ্টি হবে, ফাহেসা পরিবেশ, নির্লজ্জ পরিবেশ তৈরি হবে। মানুষের লজ্জা শরম থাকবে না, মানুষের বিবেক থাকবে না, মানুষের মধ্যে বিচার থাকবে না, মানুষের মধ্যে মানবতা থাকবে না মানুষের মধ্যে। এখন কি মানুষের মধ্যে মানবতা আছে? আসলে নাই। কেন? আসলে এই নির্দেশনাটা কার? এই নির্দেশনাটা হচ্ছে আল্লাহ। আসলে মানুষের মধ্যে এই অবস্থাতে মানুষের মধ্যে মানবতা থাকবে না।
কেন থাকবে না? মানুষ আল্লাহর চেয়েও তার পিতাকে বেশি ভালোবাসে, মানুষ আল্লাহর চেয়েও তার সন্তানকে বেশি ভালোবাসে, মানুষ আল্লাহর চেয়েও তার ভাইকে বেশি ভালোবাসে, মানুষ আল্লাহর চেয়েও তার আত্মীয়কে বেশি ভালোবাসে, মানুষ আল্লাহর চেয়েও তার সম্পদকে বেশি ভালোবাসে, মানুষ আল্লাহর চেয়েও তার ব্যবসাকে বেশি ভালোবাসে, মানুষ আল্লাহর চেয়েও তার বাসস্থানকে বেশি ভালোবাসে। কথা ঠিক নেবে ঠিক বলে। অতএব সেখানে আর কি থাকবে না? লজ্জা থাকবে না, শরম থাকবে না, বেহাপনা ছড়ে যাবে। বেহাপনা ছড়তেছি কিনা বলে? সমাজের এখনকার পরিবেশ, সারা পৃথিবীর দিকে যদি তাকানো যায়, সারা পৃথিবীর দিকে যদি তাকানো যায়, সারা পৃথিবীতে আসলে মানুষের মধ্যে আর কি নাই? লজ্জা শরম বলতে কিছুই নাই। মানুষের মধ্যে হায়া নাই, মানুষের মধ্যে নির্লজ্জতা কাজ করতেছে। মানুষ স্বার্থপর, মানুষ কি স্বার্থপর, আর মানুষ হচ্ছে লোভী। মানুষ স্বার্থপর আর কি বলেন? মানুষ হচ্ছে লোভী। কথা ঠিক নেবে ঠিক। এটা কার নির্দেশনা? এভাবে দেখেন, বলবে যে আমি নামাজ পড়ি, আমি তো কোনো চুরি করি নাই, আমি ব্যবসায় কম দেই না, আমি হারাম খাই নাই, আমি কারো কোনো ক্ষতি করি নাই, আমি ভালো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি তো কিছুই করি নাই। তুমি কিছুই করো নাই, তুমি চোর নয়, তুমি চুরি করো নাই, তুমি দাবি করতেছো, কিন্তু তুমি কি হইবা? তুমি চোরের বাবা হইবা। কার বাবা? আপনারা দেখবেন এরকম মানুষ আছে যে কষ্ট করতে 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 কিছু পয়সা করে জমাইছে, জায়গা জমি করছে, বৃদ্ধ হয়ে গেছে, শরীরে আর ফুর্তি করার মতন কি নাই, এনার্জি নাই, হরমোন নাই, ফুর্তির হরমোন শরীরে কমে গেছে, শরীরের মধ্যে কি নাই? হরমোন নাই। কিসের হরমোন নাই? ফুর্তির হরমোন নাই। কিন্তু সে কষ্ট করে যে সম্পদটা জোগাইছে, ছেলে সন্তানকে মানুষ করছে, ফুর্তি কে করতেছে? তার ছেলে সন্তান করতেছে। টিভি দেখতেছে, ছবি দেখতেছে, গান বাজনা করতেছে, বেপর্দা চলাফেরা করতেছে, হয়তো সুদ খেতেছে, নয়তো ওজনে কম দিতেছে, নতুবা কারো হক মারতেছে, নতুবা কারো অধিকার নিয়ে সে চিন্তা করতেছে না। কোনো না কোনোভাবে সে আল্লাহর অধিকার, মানুষের অধিকার লঙ্ঘন করতেছে। করতেছে কিনা বলে না? করতেছে কিনা? তাহলে সে নিজে চোর নয় দাবি করতেছে, সে কি? চোরের বাপ। কার বাপ? চোরের বাপ। চোর নয়, কিসের বাপ? চোরের বাপ। যে যে আদর্শ শিখায়, যে যা শিক্ষা দেয়, সেই দৃষ্টিকোণ থেকে যে শিক্ষা দেয়, সে তার পিতা হয়। হয় না? না হয়? যেমন আমাদের জাতির পিতাকে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম যে শিক্ষা দিয়েছেন না, দেন নাই? সে তার পুরাটা জীবন কার জন্য কোরবানি করছে? আল্লাহর জন্য তার জীবনটাকে উৎসর্গ করছে। এটা কার শিক্ষা? সেই উৎসর্গ করছে তার সন্তানকে আল্লাহর পথে কোরবানি করছে। সে তো সারাটা জীবন সে বুঝাইছে যে আমার পিতার থেকে, আমার সন্তান থেকে, আমার ভাই থেকে, আমার স্ত্রী থেকে, আমার আত্মীয় থেকে, আমার উপার্জিত সম্পদ থেকে, আমার ব্যবসা থেকে, আমার বাসস্থান থেকে আমি কাকে বেশি ভালোবাসি? কে প্রমাণ করছে সেটা? ইব্রাহিম আলাইহিস সালাম প্রমাণ করছে না করে নাই? এই শিক্ষা ইব্রাহিমের বংশের মধ্যে ছিল না? ছিল না? ইব্রাহিমের বংশে আল্লাহ তাআলা অসংখ্য নবী পাঠাইছে, পাঠান নাই? অসংখ্য নবী পাঠাইছেন। এবং শেষ নবী কে ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা কার বংশধর? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। অতএব আদর্শিক ক্ষেত্রে ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে সমস্ত কার আদি পিতা? যারা সত্যিকারী পিতার থেকে, সন্তান থেকে, ভাই থেকে, স্ত্রী থেকে, আত্মীয় থেকে, উপার্জিত সম্পদ থেকে, ব্যবসা থেকে, বাসস্থান থেকে যারা আল্লাহকে, আল্লাহ রাসূলকে এবং আল্লাহর পথে কষ্ট করাকে যারা বেশি ভালোবাসেছে, তাদের পিতা হইল কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আর যারা আল্লাহর চেয়ে পিতামাতাকে বেশি ভালোবাসছে, আল্লাহর চেয়ে সন্তানকে বেশি ভালোবাসছে, আল্লাহর চেয়ে ভাইকে বেশি ভালোবাসছে, আল্লাহর চেয়ে স্ত্রীকে বেশি ভালোবাসছে, আল্লাহ রাসূল থেকে, আল্লাহর চেয়ে, আল্লাহ রাসূলের চেয়ে, আল্লাহর পথে কষ্ট করাচ্ছে, আত্মীয় স্বজনকে এবং উপার্জিত সম্পদকে, ব্যবসাকে, বাসস্থানকে বেশি ভালোবাসে, তাদের জাতির পিতা কে? তাদের জাতির পিতা কে? তাদের জাতির পিতা হইল ইব্রাহিম আলাইহিস সালাম বাদ দিয়ে অন্যজন। মানবে না, জোর করে মানতে হবে। তুমি না মানতে পারো, তুমি মুখে অস্বীকার করতে পারো। মানুষ বলে না, মুখে শেখ ফরিদ বগলে কি ইট, মুখে কয় যে আমার জাতির পিতা না, আমার জাতির পিতা কি? ইব্রাহিম আলাইহিস সালাম। আরে তুমি কাকে বেশি ভালোবাসো? আল্লাহকে, রাসূলকে, আর আল্লাহর পথে কষ্ট বেশি ভালোবাসো না তোমার বাবাকে বেশি ভালোবাসো? তুমি কাকে? যদি প্রশ্ন করা যায়, এই 8টা বিষয় যদি প্রশ্ন করা যায়, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আসবে যে আসলে আমি আমার বাসস্থানকে সবচেয়ে বেশি ভালোবাসি, আসলে আমি ব্যবসাকে বেশি ভালোবাসি, আসলে আমি উপার্জিত সম্পদকে বেশি ভালোবাসি, আসলে আমি আত্মীয়কে বেশি ভালোবাসি, আসলে আমি বউ ছাড়া ওর বাপ রে বাপ রে বাপ আমি থাকতেই পারবো না, আমার ভাইকে আমি সবার চেয়ে বেশি ভালোবাসি, আমার আল্লাহর চেয়ে, রাসূলের চেয়ে, এবং কি আমার এই কষ্ট করার চেয়ে বেশি ভালোবাসি। এগুলো যদি প্রমাণ হয়, এই প্রশ্নগুলো যদি করা হয়, আর যদি উত্তর এটা আসে,
যেমন আইডেন্টি কার্ডে আছে পিতার নাম আব্দুল করিম, ছেলের নাম আব্দুর রহিম, মায়ের নাম রহিমা খাতুন। কোথায় আছে? আইডেন্টি কার্ডে আছে। আপনি যদি অস্বীকার করেন লাভ আছে? কোনো লাভ আছে? আবার পুলিশ ধরে নিয়ে গেল যে এইটা কি, এই তোমার নাম কি, এই তোমার পিতার নাম কি, এই তোমার এই, তাহলে তুমি আসামি। আমার পিতা, এটা আমার পিতা না, আমার পিতা না, তখন আইডেন্টি কার্ড নিয়ে আসবে। প্রমাণ করবে কি সে? তো আইডেন্টি কার্ড হলো এইটা, কার জাতির পিতা কি। যারা আল্লাহকে, আল্লাহ রাসূলকে, আল্লাহর পথে কষ্ট করাকে ভালো না বাসে, এদের চেয়ে তাদের জাতির পিতা হইল, তাদের জাতির পিতা হইল ইব্রাহিম আলাইহিস সালাম নয়, অন্য। এটা সে মানবে না। আল্লাহর নির্দেশ, তোদেরকে পিতা বানামু বিনা ভোটে, 10 বছর কি ক্ষমতায়, আকাশ থেকে পানি দেব আমি আল্লাহ, জমিন থেকে ধান বাইর করে দেব। কারণ তোমরা কাকে বেশি ভালোবাসো? তোমরা তোমাদের বাবাকে আমি আল্লাহর চেয়ে, আমার নবীর চেয়ে, আমার পথে কষ্ট করাচ্ছে, তোমাদের সন্তানকে, তোমাদের স্ত্রীকে, তোমাদের সম্পদকে তোমরা ভালোবাসো। অতএব তোমাদের জন্য সিদ্ধান্ত আমি আল্লাহর কি এইটা। এখন চাকরি করে অফিসের মধ্যে মাথার উপরে জাতীয় পিতা আছে না নাই? পিতা মাথার উপরে, তুমি মানবে না, এটা হবে না। তোমার মুখের কথা হবে না, আইন আদালত কোর্ট কাছারি, তোমার পিতা বাপ ডাকাবি না, বাপ ডাকে ছাড়ি দেব। কথা ঠিক নেবে ঠিক, তোদেরকে বাপ ডাকাই ছাড়বো। কারণ তোদের কি নাই? তোদের সেই মুখ নাই যে তোরা এই মুখ দিয়ে বলবি যে আমার আদি পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। এই মুখ তোদের নাই। কথা ঠিক নেবে ঠিক। এটা সিদ্ধান্ত কার? কে বানাইছে আদি পিতা? জাতি পিতা বানাইছে কে? ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি। এটা হুকুম কার? আল্লাহর হুকুম ছাড়া কিছু হয়? আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না। কথা ঠিক না ঠিক? হুকুমটা কার বলেন? হুকুমটা হচ্ছে আল্লাহ। এভাবে আল্লাহ তাআলা, এইভাবে আল্লাহ তাআলা, তোমরা মনে করছো আমরা নামাজ পড়ি, এই পড়ি, ওই পড়ি, এই পড়ি, ওই পড়ি, আল্লাহ তোমাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ তাআলা কি নয় এত, যে আল্লাহ তাআলা মানুষ বানাইছে, যে আল্লাহ তাআলা মানুষ তৈরি করছে, সৃষ্টি করছে, সেই মানুষ সম্পর্কে আল্লাহর ধারণা আছে না নাই? এই জন্য আল্লাহ বলতেছে যে আসলে তোমরা এই 8টা জিনিসের চেয়ে আমি আল্লাহকে, আমার রাসূলকে, আল্লাহ রাসূলের আমার পথে কষ্ট করাকে তোমরা বেশি ভালোবাসো কি না? যদি না বাসো তাহলে অপেক্ষা করো, তোমাদের বাপ পাল্টাই দেবো, বাপের নাম ভুলাই দেবো। বাপের নাম কি? তোমাদের বাপের নাম ভুলাই দেবো, তোমাদের আদর্শের বাপ পরিবর্তন করে দেবো আমি। কে করছেন এটা বলেন? কে করছে? আল্লাহ তাআলা করছে। আল্লাহ বলতেছে আমার নির্দেশের অপেক্ষা করো। এরপর আমি বিভিন্নভাবে তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করতেছি, তোমরা কি বোঝো না? দিন দিন তোমরা কি হয়ে যেতেছো? তোমরা নির্লজ্জ হয়ে যেতেছো, তোমরা পর্দাহীন হয়ে যেতেছো। একটা মানুষ বুঝতেইছে যে ধীরে 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 আমি অধঃপতনের দিকে যাচ্ছি, আমার ঈমান আমল নষ্ট হয়ে যাচ্ছে, আমার আধ্যাত্মিকতা নষ্ট হয়ে যাচ্ছে, আমার সচ্চারিতা নষ্ট হয়ে যাচ্ছে, আমার সৎ অনুভূতি নষ্ট হয়ে যাচ্ছে, আমার মানবতা নষ্ট হয়ে যাচ্ছে। মানুষ বুঝতেইছে, কিন্তু তারপরেও মানুষ সহজেই সেটাই মাথা পেতে নিতেছে না বলেন? এটাও আল্লাহ একটা সিদ্ধান্ত যে মানুষ ধীরে ধীরে কোন দিকে যাবে? অধঃপতনের দিকে মানুষ যাবে। কোন দিকে যাবে? শেষে পরে আল্লাহ তাআলা এই যে পৃথিবীতে ভাইরাস, এটা কি ভাইরাস? করোনা ভাইরাস। সারা পৃথিবী জুড়ে আল্লাহর পক্ষ থেকে হুঁশিয়ারি, সিগনাল। যেমন দাঙ্গা পুলিশ কোথাও যদি বিশৃঙ্খলা বাজে, সেখানে কি পাঠায়? দাঙ্গার কাজ কি? প্রথমে সেখানে নামিয়ে বাঁশিতে ফু মারে। এই ফু শোনার পরে, আওয়াজ শোনার পরে মানুষজন দৌড়ি পালায়। কথা ঠিক নেবে ঠিক? এরপরে ফু দেওয়ার পর যে দৌড় না দেয়, কেউ যদি চুপচাপ দাঁড়ায় থাকে, ওকে আর কেউ জিজ্ঞেস করবে না যে তুমি এই জায়গায় দাঁড়ায় আছো কি জন্য, ব্যাপার কি, তোমার কোনো প্রয়োজন আছে কি না। ও সমস্ত আলাপ নাই, পিটন। গোয়ার মধ্যে কি বাড়ি? দাঙ্গার কাজ কি? শুধু পিটন শুধু পিটাইবে। আল্লাহ তাআলা করোনা দিয়ে এটা সিগনাল দিল। এরপরে আল্লাহ থাকে আরশে আজিমে, আল্লাহ আসছে আসমানে, আল্লাহ আসবে জমিনে। আল্লাহর নূর কোথায় আসবে? আল্লাহর জমিনে আসবে। এরপর শুরু করবে আল্লাহর পিটানি। আপনারা মজা করবেন দুনিয়ার, এই সুযোগ আল্লাহ তাআলা দিবে না। কারণ মজার জন্য আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করে নাই। এই মজার জন্য আল্লাহ তাআলা কি করে নাই? এই পৃথিবী সৃষ্টি করে নাই। পৃথিবী সৃষ্টি করছেন কিসের জন্য? পরীক্ষার জন্য। পৃথিবী সৃষ্টি করছেন কিসের জন্য বলেন? পরীক্ষার জন্য আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করছেন। কিসের জন্য বলেন?
এই জন্য আল্লাহ তাআলা বলতে ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহ তাআলা এরপরে আল্লাহর নূর এই পৃথিবীতে পাঠাইবেন। এটা আমার যতটুক মনে হয় এটা আমার একটা ধারণা যে আল্লাহর নূর এই পৃথিবীতে আসবে, আল্লাহর নূর প্রজ্বলিত হবে, আর যারাই এই নূরে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, এই নূরে আসবে না, তাদেরকে আল্লাহ তাআলা কঠোর হস্তে আল্লাহ তাআলা যথা নিয়মে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শায়েস্তা করবেন। আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।